আমরা দর্শকের উদ্দেশ্যে জানাবো যে ইসরায়েল ও ফিলিস্তিনের বাস্তব যুদ্ধ পরিস্থিতি, যে ইসরায়েল যুদ্ধের যে ভয়াবহতা এবং সহিংসতা সৃষ্টি হয়েছে, এই ব্যাপারে আজকে আমরা চলে যাব বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ফজলুল হক সাহেবের কাছে, এবং তার কাছ থেকে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা আজকে এই নিউজে নেব। আপনারা এই নিউজটি দেখার জন্য চোখ রাখুন আমাদের এই নিউজ 10-এর চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস্টার শিবন, আমাকে বিশ্বের বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। আসলে আপনার যে প্রশ্ন, তার জবাব অত্যন্ত সুদূরপ্রসারী, গুরুত্বপূর্ণ। যুদ্ধ সম্পর্কে তথ্য দেওয়ার মতো অভিজ্ঞতা আমার তেমন নেই। আমি যেটুকু আমাদের বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে এবং বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে আমার যেটা বলার, সেটা হচ্ছে আমি জেরুজালেম পোস্ট থেকে জেনেছি ইসরায়েল, যাকে আমি বলবো আজরাইল, আইডিএফ নির্বিচারে প্রায় এই 7 মাসে 35,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যার মধ্যে 70% শিশু ও নারী। মাত্র কয়েকদিন আগে বিশ্বের এবং আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুদ্ধবাজ নেতা, নিজের স্বার্থে, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে রাফায় একই অবস্থা শুরু করেছে, সাধারণ মানুষকে হত্যা করে চলেছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর দি ওয়ার্ল্ড পিপলস। প্রায় 80,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। অসংখ্য মানুষ বোমায় বিধ্বস্ত বিল্ডিংয়ের নিচেই চাপা পড়ে আছে। তার সংখ্যা কত নির্ণয় করা যায়নি, যাবে কিনা আদৌ আমার জানা নেই। অসংখ্য মানুষ, শিশু, নারী, বৃদ্ধ, খাদ্য, পানি, বস্ত্র, চিকিৎসার অভাবে দুর্ভিক্ষের শিকার। বিশ্ব মানবতার মোড়ল বাইডেন প্রশাসনের বর্বরতা, দি নেবারিং মুসলিম কান্ট্রিজ ইজিপ্ট, সৌদি আরবিয়া, জর্ডান সহ যেসব মুসলিম বিশ্ব এই ইসরায়েলের পক্ষে কাজ করছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। তারা কি? দে আর মির্জাফর অ্যান্ড বাংলাদেশি মির্জাফর মুস্তাক আহমেদ। By the recommendation of the United Nations General Assembly, জাতিসংঘের সাধারণ পরিষদে গত পরশুদিন পাশ হওয়া বিশ্বের 133টি দেশ এবং প্রতিটি দেশের মানুষ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিবাদ উপেক্ষা করে আজরাইল নেতানিয়াহু হাতের আঙুল দিয়ে হলেও হামাস নির্মূলের ঘোষণা দিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আপনারা জানেন, বিশ্ববাসী জানে, ইতিহাস সাক্ষ্য দেয়, দি অ্যানসিয়েন্ট কিং নমরুদ ক্লেমড গড। নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ। মহান রাব্বুল আলামিন তার নাকের মধ্যে দিয়ে ক্ষুদ্র একটি মশা ঢুকিয়ে মাথায় পৌঁছে দেয়। এই নমরুদ তখন নিজের মাথায় নিজে আঘাত করে
আত্মহত্যা করতে বাধ্য হয়। আমরা বিশ্ববাসী মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আমেরিকা এবং ইসরায়েলের এই আজরাইল বাহিনীর আইডিএফের সদস্য মির্জাফর মুসলিম দেশগুলো, বিশেষ করে মিশর, সৌদি আরব সহ যেসব দেশের নেতারা আমাদের মুসলিম ভাইদের নির্যাতন এবং হত্যাকে বিরোধিতা না করে সমর্থন দিচ্ছে, যেন তাদের নাকের মধ্য দিয়ে বিষাক্ত হার্নেট মৌমাছি বা তৎসদৃশ বিষাক্ত পোকা হুল ফুটিয়ে তাদেরকে হত্যা করে এবং আল্লাহর মহান রাব্বুল আলামিনের যে শক্তি সেটা যেন তারা রক্ষা করে, সেটা যেন তারা উপলব্ধি করে। আশা করি নেতানিয়াহু ও মুসলিম নেতা নেমোখারাম দেশগুলোর নেতাদের অবস্থাও যেন নমরুদের মতো হয় সেই প্রত্যাশা করি। জেরুজালেম পোস্ট থেকে ইসরায়েল হামাস যুদ্ধ দক্ষিণ গাজায় আইডিএফ সৈন্যদের উপর শত শত হার্নেট হামলার খবর দিয়েছে এবং 10 জন সৈন্য হাসপাতালে আছে, জেরুজালেম পোস্ট থেকে প্রকাশিত হয়েছে। আমি আজ আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ এবং মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, তারা যেন হামাসের পক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করে এবং এই বিষাক্ত পোকা দিয়ে যেন তাদেরকে ধ্বংস করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্ন